এসআইআর এ যাদের শুনানি হয়েছে তাদের মৃত বলে দেখানো হচ্ছে। উত্তর 24 পরগনার বাদুরিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ করেছেন স্থানীয়রা। বাদুরিয়ার চণ্ডীপুরের উত্তর বেনা গ্রামের 45 নম্বর বুথে ঘটেছে এই ঘটনা। কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ব্যবহার করে বৈধ ভোটারদের নাম ছেড়ে দেওয়া। তৃণমূল এবং বিজেপি দুই তরফের একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। তৃণমূল অভিযোগ করছে যে জীবিতদের মৃত দেখাতে ফর্ম 7 পূরণ করে বিডিও অফিসে জমা দিচ্ছেন বিজেপি। প্রতিবাদে গতকাল বিকেলে বাদুরিয়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির দাবি তৃণমূল অশান্তি পাকাচ্ছে, এর সঙ্গে তাদের কোনো যোগ নেই। আমাকে মৃত বলে ঘোষণা করা আগে, যেহেতু আমি যদিও এখানে এসে গত শুক্রবার বোধহয় গত শুক্রবারে হিয়ারিং হয়েছে, কাগজপত্র দেখে বলে ঠিক আছে যান, ফটো নিয়েছে, সব কিছু নিয়ে তারপরে আবার এই আমাদের মেম্বার সাহেব বললেন যে ঠিক আছে তুমি বেঁচে নিয়ে তোমার মৃত্যু ঘোষণা হয়ে গেছে, তা বিডিও অফিসে যেতে হবে। সেই জন্যই এখানে এলাম। এখন কে আমাকে মৃত ঘোষণা করেছে, আমার ডেথ সার্টিফিকেট চাই, আমার ডেথ সার্টিফিকেট দিতে হবে এখানে। আমার 73 বছর বয়স, 73 প্লাস। আমাকে এই হয়রানিতে আমার শরীর খারাপ, আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হচ্ছে। আমার বয়স এই 78, অথবা আমাকে মৃত বলে ঘোষণা জানালো এবং জানানোর পরে তখন বললাম তাহলে বিডিও সাহেবের সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে হবে যে আমরা মৃত কি জীবিত, সেটা দেখানোর জন্য আমরা এসেছি। আগে হিয়ারিং এ ডেকেছিল আপনাকে? ডেকেছিল। কি জন্য ডেকেছিল? ডেকেছিল ওই নামের ভুল ছিল, মণ্ডলের জায়গায় বিবির জায়গায় মণ্ডল, সেগুলো ঠিক করা হলো। সব দেখিয়েছিলেন? হ্যাঁ, কাগজপত্র সব এনেছিল। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সমীরণ, বিস্ফোরক অভিযোগ করছেন, শুনানি হয়েছে তারপরও তাদের মৃত বলে দেখানো হচ্ছে। বাদুরিয়ার চণ্ডীপুরের এই ঘটনা মোট কতজনের সঙ্গে হয়েছে, কতজন অভিযোগ করছেন এবং কটি বুথে ঘটেছে এই ঘটনা? দেখো, এটা পরিসংখ্যান শুধুমাত্র একটি মাত্র বুথের, এবং সেখানে দেখা যাচ্ছে 33 জনকে মৃত দেখানো হয়েছে এবং 12 জন তাদের দু জায়গায় নাম রয়েছে। এই অভিযোগ এনে ফর্ম 7 পূরণ করে বিডিও অফিসে জমা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। আর এই অভিযোগ জানার পর থেকেই তারা সরব হয়েছিল এবং গতকাল বাদুরিয়া ব্লক অফিসে তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অর্থাৎ 45 জনকে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং যারা স্পষ্ট বলছেন তারা শুনানিতে হাজির হয়েছেন, তা সত্ত্বেও এই 33 জনকে মৃত দেখানো হয়েছে এবং শুনানিতে ডাকার পর তারা সংশ্লিষ্ট নথিও জমা দিয়েছেন এই আধিকারিকদের সামনে। কিন্তু চক্রান্ত করে তাদেরকে মৃত দেখানো হয়েছে। তাদের একটাই দাবি যে বিজেপির পক্ষ থেকে ফর্ম 7 জমা দিয়ে দাবি করা হয়েছে তারা মৃত, তাদের কাছ থেকে তাদের মৃত্যুর শংসাপত্র তারা দাবি করেছেন। কেননা তারা জীবিত, তারা এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছিল, সেখানে হাজির হয়েছেন সময় মতন, সেখানে এসআইআর এর শুনানিতে হাজির হয়ে সংশ্লিষ্ট নথিপত্র জমা দিয়েছেন আধিকারিকদের কাছে। তারপরেও ফর্ম 7 জমা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং শুধু চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের একটি বুথেই 33 জন ভোটারকে মৃত বলা হয়েছে। 12 জন ভোটার তাদের দু জায়গায় নাম রয়েছে। এই অভিযোগ এনে ফর্ম 7 পূরণ করা হয়েছে। আর সেই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল তাদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখায়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে এবং দায়িত্বপ্রাপ্ত বিএলওদের সঙ্গে কথা বলা হবে, তাদের কাছ থেকে প্রকৃত রিপোর্ট নেওয়া হবে। কেননা ফর্ম 7 জমা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে এই 33 জন এবং 12 জনকে মৃত, অর্থাৎ মোট 45 জনকে মৃত এবং তাদের দু জায়গায় নাম রয়েছে এরকম দেখানো হয়েছে। এই সমস্ত অভিযোগ তারা খতিয়ে দেখবেন। কিন্তু বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তুমি আমাদের সঙ্গে থাকো, একবার শোনাবো তৃণমূল এবং বিজেপি দুই তরফেই ঠিক কি অভিযোগ করা হচ্ছে। তো আমরা জানতে পারলাম আমাদের উত্তর বেনা, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত উত্তর বেনা বুথ নম্বর 45, ওখানে 33 জন ভোটারের নামে ফর্ম 7 জমা করেছে বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল। আদতে তারা প্রত্যেকেই জীবিত ব্যক্তি, তাদেরকে মৃত দেখানো হচ্ছে। আর 12 জনকে ডবলিং দেখানো হচ্ছে যে তারা 2-3 জায়গায় ভোটার। এই মর্মে টোটাল বুথের লোকজন সবাই এসেছিল, যে তারা সশরীরে বিডিও সাহেবের সামনে এসেছিল যে তারা জীবিত কি মৃত তার প্রমাণ করতে। কি বললেন বিডিও সাহেব বিষয়টা তদন্ত করে দেখছে এবং আশ্বস্ত করলেও আমাদের যে ফর্ম 7 জমা দিয়েছে তার এগেনস্টে যে তদন্ত করার দরকার, তারা জীবিত কি মৃত সেগুলো বিএলও বাড়ি বাড়ি যেয়ে দেখবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে
এসআইআর এর ফলে টিএমসির একটা বিরাট ভোট ব্যাংক লস হচ্ছে। আর এইটা আমরা যে অনুপ্রবেশকারী আছে বলতাম যাদেরকে ভোটের মেশিনারি হিসেবে তৃণমূল কাজে লাগায়, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখন ইচ্ছাকৃতভাবে এই কিছু ভুলভাল দেখিয়ে সেটা নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে নাম ভুল করে দেওয়া হয়েছে, সেই নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করে বিজেপির উপরে একটা আক্রোশ চালানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে এটা একদম গুজব রটিয়ে বিজেপি কর্মীদের উপরে একটা হামলা চালানোর পরিবেশ সৃষ্টি করছে। বাদুড়িয়া দাঙ্গাপ্রবণ এরিয়া, এই প্রশাসনের দয়াতেই দাঙ্গাপ্রবণ এরিয়া হয়েছে। তৃণমূল সরকারের দায়েই একটা দাঙ্গা সৃষ্টি করে এসআইআরটাকে ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে মাত্র। এই ঘটনা নিয়ে আরো একবার বিস্তারিত জানতে কথা বলে নেব। সমীরণ পাল আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সমীরণ, রাজনৈতিক চর্চা তো চলছে, কিন্তু এত বড় ভুল যে হলো, দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকরা কি বলছেন এবং এই সমস্যার সমাধানই বা হবে কিভাবে? দেখো, এই সমস্যার সমাধান করতে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে অভিযোগ বাদুড়িয়া চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ওই বুথ থেকে আনা হয়েছে, সেই সংশ্লিষ্ট বিএলওকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি খোঁজ নিয়ে দেখবেন প্রকৃত কারণ কি। অর্থাৎ যে ফর্ম 7 জমা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে, সেখানে দাবি করা হয়েছে যে 33 জন ভোটারই মৃত এবং 12 জন ভোটার তাদের 2 জায়গায় নাম রয়েছে। এই বিষয়টি ওই বুথের বিএলও তিনি খতিয়ে দেখে বিডিওর কাছে রিপোর্ট দেবেন, তারপরেই প্রশাসনের তরফ থেকে সঠিক কারণটি ব্যাপারে একটা সম্যক ধারণা পাওয়া সম্ভব হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়েছে এরা জীবিত রয়েছে এবং যাদেরকে মৃত দেখানো যায় তারা নিজেরাই সশরীরে এসেছিলেন গতকাল বিডিও অফিসে, তারা বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের একটাই দাবি যে তাদেরকে যেভাবে মৃত দেখানো হয়েছে বিজেপির পক্ষ থেকে, সেই মৃত্যুর শংসাপত্র সামনে আনতে হবে। কেননা তারা জীবিত রয়েছেন, তারা সশরীরে এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, সংশ্লিষ্ট নথিপত্র জমা দিয়েছেন আধিকারিকের কাছে, তা সত্ত্বেও তাদেরকে চক্রান্ত করে মৃত দেখানো হয়েছে এমনটাই তৃণমূলের অভিযোগ এবং যাদেরকে মৃত দেখানো হয়েছে তারাও মৃত্যুর শংসাপত্র দাবি করেছেন। অর্থাৎ এই অভিযোগ এনে বাদুড়িয়া বিডিও অফিসে গতকাল বিক্ষোভ দেখানো হয়েছে। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ফর্ম 7 বিজেপির পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে সেই বুথের ভোটারদের কি অবস্থান সেই সম্পর্কে সংশ্লিষ্ট বিএলও তদন্ত করেই প্রশাসনিক রিপোর্ট জমা দেবে এবং সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে তখনই স্পষ্ট করে বলা সম্ভব হবে আসল সত্যটা কি। কিন্তু তৃণমূল বাদুড়িয়ার বিডিও পার্থ হাজরা জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওনারা একটা কমপ্লেন নিয়ে এসেছিলেন, আমরা শুনলাম ওনাদের কি কমপ্লেন আছে, আমরা এনকোয়ারি নিশ্চয়ই করবো, এনকোয়ারি করে যেটা পাবো সেটাই রেজাল্ট হবে। ওনাদের বক্তব্য ওনাদের নামে কমপ্লেন পড়েছে, সেই কমপ্লেনটা খতিয়ে দেখা হবে। কমপ্লেন ওই ভোটার লিস্ট নিয়ে, ভোটার লিস্টে নাম কাটা নিয়ে একটা কমপ্লেন পড়েছে এবং সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি কি আছে দেখে। সেই লিস্টটা কি আপনাদের কাছে এসছে কোনো তরফ থেকে এদের নাম কাটায়? না, একটু দেখে বলতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।